আমাদের সুপরিচিত, যেনার সুনাম আমাদের সিংড়া শুধু নয়, নাটোর সহ রাজশাহী থেকেও আজকে ওনার হাজি যাবে। যথেষ্ট পরিমাণে ওনার সেবা যত্ন যিনি যে সার্ভিসটা উনি দিয়ে থাকে, এই সার্ভিসের যথেষ্ট পরিমাণে সুনাম আমাদের অঞ্চলে আছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য ওনাকে কিছু কথা বলার জন্য আমি সবই বলব। আসসালামু আলাইকুম। আল্লাহর ঘরে মেহমান আপনারা পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ। এর চাইতে পৃথিবীর বুকে দামি মানুষ আর কেউ নেই। দামি মানুষই দামি জায়গায় যায়। আর যিনারা এখানে উপস্থিত রয়েছেন ম্যাক্সিমামই হাজি, 2-4 জন তো হাজি নাই, পুরাতন হাজি। আমি অনেকে কি বলি নাই, আত্মীয় স্বজন আসছেন, মহব্বতের জন্য আসছেন। আমার বিষয় হজের বিষয়ে আমি অনেক সময় আলোচনা হবে আপনাদের সাথে। হজ ফরজ ওয়াজিব এই বিষয়ে অনেক আলোচনা হবে, আমি এই সব আলোচনা করব না। আপনারা শুধু আজকে যেটা বলবো, গাড়িতে উঠা, আপনাদের জন্য গাড়িতে উঠার একটা লোডারি সিস্টেম করা হয়েছে। লোডারিলে গাড়িতে উঠবেন যাতে ফেতনা না হয়, তাড়াহুড়ো করবেন না। আর অনেক কথা হুজুর এখানে বলে গেছেন, অনেক আলোচনা হয়ে গেছে। আপনারা সব বিষয়ে সবুর এবং ধৈর্যের সঙ্গে কাজ করবেন। সমস্যা হলে সেগুলি সমাধান আছে, সেগুলি আলোচনা সাপেক্ষে সমাধান করা যাবে। আর আপনারা হজ ক্যাম্পে যাবেন, আপনাদের যে টাকা পয়সা থাকবে এটা অবশ্যই নিজের কাছে রাখবেন। কোন অবস্থাতে টাকা পয়সা কি বড় লাখেজ আপাতত কি করবেন না, রাখবেন না। হজ ক্যাম্পে থেকে যে বাইর হবেন অবশ্যই গোলার কার্ডটা 100% রাখবেন। আমি পাসপোর্ট টিকিট গাড়িতে দিয়ে দিব, এটা সুন্দরভাবে হেফাজত করবেন। এটা যেন কি এটা এখন আমাদের মূল সম্পদ। পাসপোর্ট, ভিসা, টিকিট, হেলথ সার্টিফিকেট, আমি এই 4টে জিনিস দিয়ে দেবো, এটা সুন্দরভাবে হেফাজত করবেন। আর আপনারা জানেন যে এইটুকু হজ অফিসে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটতেছে, অর্থনৈতিকটা। গত বছর সম্ভব বা গত বছরে আমার এক হাজি সাহেবের এই ব্যাগ রেখে এইখানে রেখে এরকম মোড় ঘুরেছে, টাকা দেখে ব্যাগ নেই পেলামই না। সিংড়ার এক হাজি সাহেবের গত বছর তার আগের বছর তার আগের বছর যে আমাদের হচ্ছে পারসিংড়া। এই জন্যে খুব সাবধান, অর্থনীতিটা সামানটা ঠিক রাখবেন। সফরের সময় নিজের সামান ঠিক রাখা এটা কিন্তু ওয়াজিব। আপনার মাল সামানা ঠিক রাখা, এগুলি মাল সামানা ঠিক না যদি না থাকে হারা যায়, ইমান কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আপনার যখন টাকা থাকবে না তখন আপনার নামাজও ভালো লাগবে না। আপনার যখন সামান হারা যাবে তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না। আমাকেও পেরেশানি হতে হবে। আপনারা এই সফরে 125 জন হাজি আছেন। কতজন? 125 জন হাজি আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সিংড়া থেকে একটা গাড়ি হবে, নাটোর সদর থেকে একটা গাড়ি, রাজশাহী থেকে একটা গাড়ি আসবে। আমরা সব গাড়ি আস্তে ধীরে একসঙ্গে হয়ে আমরা একসঙ্গে যাব, এরকমভাবে আমরা টাইমটা ফিট করেছি। এই জন্য আর কথা বলবো না। আপনাদের সিস্টেম অনুসারে আপনারা পাবেন, হচ্ছে যে সিট পাবেন, সিস্টেম অনুসারে সিটে বসে পড়বেন। আর আপনারা এখান থেকে দোয়ার পর মাল লাখেজগুলি, যারা মেহমান আসছেন ওনাদের লাখেজগুলি আমাদের হেল্পার আছে, ওনাদেরকে বুঝাই দেবেন, ওনারা লাখেজ উঠবেন। হাজি সাহেব বোনেরা আপনারা একটা করে টুকন নিয়ে যেখানে সিট পড়বে ওখানে যা বসবেন, যাতে বিশৃঙ্খল হবে না। এটাই সুন্দর হবে, কি বলেন? যাতে বিশৃঙ্খলা না হয় আল্লাহ তাআলা। আর বাকিটা ইনশাল্লাহ আমরা হজ ক্যাম্পে আলোচনা করবো। থামেন আপনি। এরপর আমরা ইনশাল্লাহ মদিনা যাব। মদিনা আমাদের 10 দিন অবস্থান হবে। আমাদের 46 দিন 45 দিন প্যাকেজ হয়েছে। আমরা 1 তারিখে মদিনা ঢুকবো, 11 তারিখ মদিনা থেকে বাইর হব। মক্কায় ঢুকবো, মক্কায় হজ সেরে আগামী মাসের জুন মাসের 13 তারিখে আমাদের রাত্রিতে ফ্লাইট। এই হচ্ছে আমাদের সফর। মোট কতদিন সফর হবে? 45 দিন সফর হবে। মদিনা 10 দিন থাকবো, বাকিগুলো ইনশাআল্লাহ মক্কায় থাকবো। মক্কা আমাদের স্থায়ী প্যাকেজ, নন ফেতরা প্যাকেজ। মক্কায় যে বাসা উঠবেন এই বাসা থেকে সমস্ত হজ কার্যক্রম শেষ করে আল্লাহ হাস্তা
মদিনার দিকে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই হজের সফরকে কবুল করেন বলেন আমিন। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়ার পূর্বে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আতিক সাহেব হাজি সাহেবকে আমি কিছু কথা বলার জন্য সবাই স্যার একটু দোয়া 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 স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার কিছু নাই, আমি বলতেও চাই না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ ভাইয়ের কাছে আমার একটা আবেদন আপনাদের জন্য, আমাদের জন্য, যে উদ্দেশ্যে আপনারা বের হয়েছেন, আপনাদের নেক মুসিদ আল্লাহ পুরা করে। আমিন। আমাদের আর কাজ কাম যেগুলো আছে, ফরজ ফরজের সুন্নত মুস্তাহাব পরিপূর্ণভাবে আল্লাহ পাক আপনাদের পালন করার তৌফিক দেয়, এই দোয়া আল্লাহ ভাইয়ের কাছে করি। আর এগুলা শরীর সুস্থ রেখে ধীরে আপনারা পালন করবেন, যে তৌফিক আল্লাহ পাক দিবে, এটাও কামনা করি। সুস্থ সরাসরি দেশে যাবে ফিরে আসবেন, এটাও আল্লাহ পাকের কামনা করি। আমাদের দোয়া খান করবেন, এটাও আল্লাহ পাকের কামনা করি। সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো যে আজকের এই কাফেলা আপনাদের যে বক্তব্য বিবৃতি বা ওয়াজ নসিহত, এর মূল উদ্দেশ্য হলো যে আমাদের মনের তামান্না সকলেই যে আপনাদের যে এই যে মহান একটা দায়িত্ব মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যে উদ্দেশ্যে আপনারা বেড়েছেন, আল্লাহ পাক সহি শুদ্ধভাবে এই কাজ সম্পূর্ণ করে আল্লাহ পাককে মকবুল হওয়ার সকলের ভাগ্যে নসিব করে এবং আপনারা সুস্থ শরীরে আবার দেশের মাটিতে ফিরে আসবেন। এই আশীর্বাদ, এই দোয়া পাক দোয়া আল্লাহ পাকের উপরে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কি? দুইটা কাজ হলে হজ্জে মাবরুর হবে। হজ্জে মাবরুর মানে মাকবুল হজ। দুইটা বিষয় যদি আমাদের মধ্যে আলামত পাওয়া যায় তাহলে বুঝবো আমরা আমাদের হজটা কি হয়েছে, মাকবুল হয়েছে। এই এক নম্বর বিষয়ই হলো আমার হজ পালন যতক্ষণ করেছি, হজ চলাকালীন সময়ে আমার আচরণগত, আমার মৌখিক জবানগত এবং এই ঝগড়াঝাঁটি ইত্যাদি কোনো কিছু হয়নি। আমি সব কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেছি। যদি এগুলো করতে পারি আমার হজ মাকবুল হয়েছে, এটা তার এক নম্বর আলামত। আর দুই নম্বর আলামত হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুই নম্বর আলামত খুবই জটিল। সেটি হলো একজন হাজী সাহেব হজ করতে যাওয়ার পরে তার যে অবস্থা ছিল, হজ করে আসার পরে সেই অবস্থার মধ্যে যদি পরিবর্তন ঘটে তাহলে বোঝা গেল এই ব্যক্তির হজ কবুল হয়েছে। কি পরিবর্তন? অনেক হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে মুখে দাড়ি ছিল না, এরকম আছে না? কিন্তু হজ থেকে আসা আর দাড়িতে কি দেয়নি, হাত লাগায়নি এক মুষ্টি না হওয়া পর্যন্ত, তাহলে বোঝা গেল এই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসছে, এই ব্যক্তির হজ কি হয়েছে, কবুল হয়েছে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো না, হজে যাওয়ার আগে হজ থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে বোঝা গেল পরিবর্তন হয়েছে। হজে যাওয়ার আগে মিথ্যা বলতো, এখন হজ থেকে আসার পর আর মিথ্যা বলে না, বোঝা গেল পরিবর্তন হয়েছে। হজে যাওয়ার আগে সুদের সাথে সম্পৃক্ত ছিল, যে কোনো কারণেই ছিল, হজ থেকে আসার পরে সব বাদ দিয়ে দিয়েছে, আর কোনো সুদ চলবে না, বোঝা গেল মধ্যে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। হজে যাওয়ার আগে ঘুষের সাথে সম্পৃক্ত ছিল, হজ থেকে আসার পরে ঘুষের সাথে আর কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, বোঝা গেল এই ব্যক্তির মধ্যে পরিবর্তন হয়েছে। হজে যাওয়ার আগে মানুষকে ঠকিয়েছে, আর ঠকায় না। হজে যাওয়ার আগে পর্দা করেনি, এখন সে কি করে, পর্দা করে, বোঝা গেল তার হজ কি হয়েছে, কবুল হয়েছে। হজে যাওয়ার আগে হারাম খাওয়ার সাথে লিপ্ত ছিল, হজ থেকে আসার পরে আর হারাম খায় না, বোঝা গেল এই ব্যক্তির মধ্যে পরিবর্তন হয়েছে। আগে অনেক গুনাহের কাজ করতো, সবগুলো গুনাহের কাজ ছেড়ে দিয়েছে। আগে অনেক নেক কাজগুলো করতো না, সবগুলো কাজ এখন করে, বোঝা গেল এই ব্যক্তির পরিবর্তন হয়েছে, এই ব্যক্তির হজ কবুল হয়েছে।
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু ওয়া লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সরাসরি আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে আমরা আমাদের দেশ থেকে রওনা দেওয়ার মতো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে গেল কালের বাপু আমরা জানলাম ভাই আমাদের ভিজিটিং কার্ড আছে আচ্ছা ভাই ভিডিওটা করলি ভিডিও করছে আছে কার্ড তো আছে দাঁড়ান একটু দাঁড়ান গাড়ি উঠবেন চলে যাবেন দাঁড়ান और ये আমার লাখ দিছে দিচ্ছেন ভিডিও ওয়ার্ল্ড টিভি নিউজ 24 থেকে সাংবাদিক আবুল বাশার রিপোর্ট।